আল্লাহ তাআলা বলেন নাফরমান কেমন হয় শোনো। আল্লাহ বলে নাফরমান কেমন, নাফরমানে অকৃতজ্ঞ এরকম হয় যে যখন মাঝ নদীতে নৌকার মধ্যে আরোহী আর তুফান উঠে, ঢেউ উঠে প্রচণ্ড, তখন নাফরমান আমাকে একেবারে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আমাকে ডাকতে শুরু করে, আল্লাহ 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 মানে একেবারে নামাই এলায় আল্লাহ, ঠিক না? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলে কিন্তু সেই নাফরমান যখন আমি পারে ভিড়াইয়া দেই, কুলে ভিড়াইয়া দেই, কিনারে পৌঁছাইয়া দেই, সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করি, শিরিক করি। মাঝিটা এক নম্বর, মাঝিটা তার মতো মাঝি হয় না। তে একটা ড্রাইভার অ্যাক্সিডেন্টের মুহূর্তে আল্লাহকে বলছিল আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শেষ, বেঁচে গেছে। এইবার সমস্ত গুণ হয়ে গেছে ড্রাইভারের। তে একটা শক্ত ড্রাইভার, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তারা ড্রাইভারের বংশ, মানে এইবার সমস্ত কোয়ালিটি হয়ে গেল কার? ড্রাইভার। এতক্ষণ ডাকছিল কাকে? সিজারের আগ মুহূর্তে 14 গোষ্ঠীরে বলছে দোয়া করেন দোয়া করেন দোয়া করেন, সিজার লাগবো সিজার লাগবো। চাচা মামা জ্যাডা ফুফা সবাই রে জানাইছে সিজার লাগবে, মার্কাটা কি সিজার। কিন্তু যখনই সন্তান প্রসব হয়েছে, সন্তান পৃথিবীতে আগমন করেছে, সাথে সাথে আনন্দ ফুর্তিয়ে যা মালিকের দরবারে একটা সেজদা দিতেও ভুলে গেছে। এবার আর আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, আল্লাহকে জানাবার আর কোনো ফিকির নেই। এই হলো আমাদের হালাত। আল্লাহ তাআলা বলেন তুমি নাফরমান আমি চিনি, তোমার আখলাক আমি জানি। এখন আজরাইলকে দেখে বললা আমি যদি তোমাকে বাঁচাইয়া দেই আবার তুমি তাই করবা, কাজেই আর তুমি দুনিয়ায় ফেরত যেতে পারবা না। এখন কোথায় যাবা? ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হাশরের মাঠে কিয়ামতের ময়দানে তোমাকে উঠানো পর্যন্ত, বারযাখ এই শব্দটি কোরআনের, তুমি কবরের জীবন, বারযাখের জীবন, এই জীবনেই অবস্থান করো, অর্থাৎ কবরের জীবনে অবস্থান করো। এই বারযাখ এটাকেই বলা হয় কবরের জীবন, আলমে বারযাখ। এজন্য কবরের জীবন, কবরের একটা অবস্থান, কবরের একটি অপেক্ষা, মৃত্যুর পরে হাশরের ময়দানে উঠবার আগে, এটা কোরআনুল কারীম থেকে সুস্পষ্ট এই আয়াত দ্বারা প্রমাণিত। এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে আজীবন নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা বিষয় থেকে নবীজি নিয়মিত দোয়া করতেন নামাজের পর সব সময়, তন্মধ্যে একটা দোয়া ছিল নবীজির আজীবন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। এটা নবীজির একটি কমন দোয়া ছিল, আল্লাহ আমি আপনার নিকট কবরের আযাব থেকে পানাহ চাই এবং কবরের মুসিবত থেকে পানাহ চাই। তাহলে বোঝা গেল কবরের জীবন এটাও যেমন সত্য, কবরের আযাব হবে এটাও কি সত্য। নাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে মুক্তি চাইতেন কেন এবং নিয়মিত বলতেন কেন? 3 নাম্বার হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবী নিয়ে কোথাও যাচ্ছিলেন, পথে 2টা কবর দেখে নবীজি নিজে বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই 2 কবরে আযাব হচ্ছে, সরাসরি বললেন এবং কারণও বললেন। একটি কবরে আযাব হচ্ছে লা ইস্তাতিরু মিন বাউলিহি, সে ঠিক মতো
আড়াল করে প্রস্রাব করতো না, অথবা আরেকটা রেওয়ায়েত হলো প্রস্রাবের ছিটা থেকে নিজেকে যথাযথভাবে পাক রাখতো না। পেশাব করছে, পেশাবের ছিটা লুঙ্গিতে, জামাতে, প্যান্টে পড়ছে পেশাবের ছিটা, সেটা নিয়েই চলছে, ওইটাকে পবিত্র রাখার খেয়াল করে নাই। এই অপরাধের কারণে তার কবরে আযাব হইতেছে। এই হাদিস পড়লে আমার ভাবনা হয়, নবীজি বললেন পেশাবের ছিটার থেকে ঠিকমতো বাঁচে নাই, মানে প্রস্রাবের মাটির থেকে ছিটা, কমর থেকে ছিটা হয়তো আয়সা লুঙ্গিতে লাগছে, প্যান্টে লাগছে, এতেই কবরের আযাব হচ্ছে। আর যেই নাফরমান দিনের পর দিন, মাসের পর মাস প্রস্রাব করে কোনোদিন পানি নেয় না, ঢিলাকুলুক ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে পেশাব নিয়েই যার রাত কাটে, দিন কাটে, এই অপদার্থের শাস্তি কেমন হবে চিন্তা কর। এটা কি পরিমাণ অপদার্থ, অথর্ব, আপনি ভাবেন। এতটুকু ভদ্রতা, আখলাক যে শিখলো না, সে শিক্ষিত হয় কেমন? সে আমাদের নুরানির বাচ্চাদের সাথেও তো তুলনা করার যোগ্য না। পেশাব করে যে ফানি লয় না, তার সাথে আমরা তো আমাদের নুরানির 6 বছরের বাচ্চাও খাড় করাইতাম না। কি লেগে? অপবিত্র সে, অপবিত্র। কোরআনুল কারীমে আশ্চর্য আয়াত আছে। সূরা মায়েদার যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওযু করার কথা বলছে, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, চেহারা ধৌত করো, উভয় হাত কনুই সহ ধৌত করো, মাথা মাসেহ করো, 2 পাও ধৌত করো। এই আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলে যদি পানির কোনো ব্যবস্থা না থাকে, এমন কখনো হয় পানি নাই, টোটালি তুমি নাপাক হয়ে গেছো, অথচ পানি নাই পাক হওয়ার, আল্লাহ তাআলা বলে বান্দা তাইলে মাটি দিয়া, ফাতায়াম্মামু সাঈদান, তাহলে তুমি মাটি দিয়ে পাক হও, মাটি দিয়া তায়াম্মুম করো। আমি আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দিলাম, পানি না থাকলে কোনোভাবেই মাটি দিয়ে তায়াম্মুম করো। এখন যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ পানি না এলে না ইয়ারি, এলাকা মাটি দিয়ে পবিত্র হইতে হইব, একবারে পবিত্র হইতেই হইব, এটা এত দরকার কি? আল্লাহ তাআলা বলেন কোরআনের ওই আয়াতে, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ চাই তুমি যেন পবিত্র থাকো। তোমার অপবিত্রতা আমার পছন্দই না, এজন্য পানি নাই, প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করিলেও একটু মুখটা মুছে নিলে মাটি দিয়া, 2 হাত কনুই পর্যন্ত মুছে নিলে তায়াম্মুম। আমি এই 2টা মাত্র জিনিস, শুধু মুখমণ্ডল মাসেহ করবা একটু মাটি মিশায়া, আর 2 হাত কনুই পর্যন্ত মাসে করবা, পাও ধুইতে হবে না, মাথাও মাসে করতে হবে না, নাকেও পানি দিতে হবে না, কুলিও করতে হবে না, কিচ্ছু না। এই কদ্দুর দিয়া হলেও আমি তোমাকে পবিত্র দেখতে চাই, পবিত্র ঘোষণা করতে চাই, কারণ পবিত্রতা আমি পছন্দ করি, অপবিত্র আমি দেখতেই চাই না, দেখতেই চাই না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিল যে পবিত্র রাখে, তওবা করে, গুনাহ থেকে সাফ করে, তাকে ভীষণ ভালোবাসে, এবং বাহ্যিক দেহ যে পবিত্র রাখে আল্লাহ তাআলা তাকেও ভীষণ ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করে। এজন্য যে কয়জন নওজোয়ান বাপ, যুবক বন্ধু, আপনাদের কাছে বিনীত অনুরোধ, শরীর পাক রাখা এটা একটি সভ্য, ভদ্র, সুস্থ, স্বাভাবিক রুচির মানুষের পরিচয়। পেশাব যার শরীরে লেগে থাকে, পেশাব করে যে পানি নেয় না, প্যান্টের মধ্যে প্রস্রাবের ফোঁটা পড়তে থাকে, এ সম্পূর্ণ বিকৃত, অসুস্থ, একেবারে নিম্ন রুচির মানুষ। এ শুদ্ধ বাংলা কইলে কোনো লাভ নাই, মাঝে মধ্যে যদি 2টা ইংরেজিও মারে এতে কোনো অসুবিধা, কেমন কোনো ফায়দা নাই, ইংরেজি মারলে কি
কথা বোঝেন নাই? শুদ্ধতার মাপকাঠি ইংরেজি ভাষা না, শুদ্ধতার মাপকাঠি বাংলা কথা না, শুদ্ধতার মাপকাঠি পবিত্রতা, সভ্য। রব্বুল আলামিন মানুষকে যেভাবে বানিয়েছেন, যেভাবে চেয়েছেন, ওইভাবে থাকা। এজন্য দয়া করে ফিকির চাই আমরা প্রত্যেকেই পাক পবিত্রতার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া। কারণ শুধু প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো খেয়াল করে নাই, এই কারণেই আল্লাহর নবী বললেন কবরে আযাব হচ্ছে। সেখানে প্রস্রাব যদি সাথেই থাকে তাহলে ওই ব্যক্তির হালাত কি, কেমন ফিডাডা তারে ফিটবো ভাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় কবরে কেন আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে ছিল নাম্মাম অর্থাৎ ছগলখোর। অর্থাৎ সে দুইজন মানুষের মধ্যে একজনের কথা আরেকজনের কাছে বানাইয়া বলে ঝগড়া লাগাই দিত, কাজ্জা লাগাই দিত। ভালো দুইজন মানুষ, দুজনের মধ্যে সম্পর্কও ভালো, অনর্থক এই দুইটা মানুষের মধ্যে কাজ্জা লাগাই দিছে, ঝগড়া লাগায়। এরকম অসভ্য মানুষ আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে। তোমার কথাটা মাত্র উড়াইছি, মাত্র এই যে তোমারে লইয়া ছুটছে, ছুইরা লাইছে তোমার বিরুদ্ধে কইয়া, কওনের মতো কোনো কথা না। জিডি কইছে এ বেটারে বলছে, কওনের মতো কথা না, আসলে কোনো কথাই না। কি কইব এ বেটা, তো কিছু কইছেই না, মিথ্যুক কয় যে কওনের মতো কথা না। আবার ওই লোকরেও বলছে কি একই কথা। দুই লোকের মধ্যে মহব্বতের সম্পর্ক আজীবনের জন্য শত্রুতায় রূপান্তরিত করে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, ছগলখোর জান্নাতে প্রবেশ করবে না, তার কবরে আযাব হচ্ছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা দেখানো যে নবীজি বললেন কবরের মধ্যে আযাব হচ্ছে, তিনি নিজেও পানাহ চাইতেন, কবরে আযাব হচ্ছে বললেন, তাহলে বোঝা গেল কবরের আযাব সত্য। সত্য কিনা বলেন না? সত্য, সত্য। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন যখনই কোনো কবরের সামনে দাঁড়াতেন, হাদিসের মধ্যে আছে এই পরিমাণ তিনি কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো কান্নার কারণে ভিজে যেত। কবর দেখলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তখন তিনি বলতেন তোমরা কি জানো না, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘাঁটি কবর, প্রথম স্টেশন। এখান থেকে যদি কেউ বেঁচে যায় তো সামনের ঘাঁটিগুলো তো বেঁচে যাবে, এখানে আটকায় গেলে সামনের হাসরের মাঠ, আমলনামা, মিজান, ফুলসিরাত সব জায়গায় সে আটকায় যাবে। এই কারণে আমার ভীষণ ভয় হয়, কবর দেখলেই আমার ভয় কাঁপ দিয়া ওঠে, হায় এই কবরে জানি আমার কি হবে, এই কবরে জানি আমার কি হবে। অতএব বাপ, কবরের আযাব সত্য, কবরের আযাবকে ভয় করা উচিত। নবীজি নিজে পানাহ চাইতেন, অতএব আমাদেরও উচিত কবরের আযাবকে ভয় করা, কবরের শান্তি আর আরামের জন্য ফিকির করা। আর এর জন্য একটি উত্তম আমল সূরা মুলক 29 নম্বর পারার এই 67 নম্বর সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করা। এর বরকতে আল্লাহ তাআলা, নবীজি বলেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চলেন এবার আয়াতগুলো শুনি। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, নবীজিকে বলছেন, বন্ধু আপনি বলেন, আমার বান্দা আপনার উম্মত তাদেরকে শুনান। কি শুনাবেন? হুয়াল্লাযী আনশাআকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা,
শুধু সৃষ্টি করেন নাই, বরং তিনি তোমাদেরকে কান শুনবার শ্রবণ শক্তি দান করেছেন। ওয়াল আবসার, চক্ষু দেখার শক্তি দান করেছেন। ওয়াল আফইদা, অন্তর দিল তিনি দান করেছেন। কান, চোখ, অন্তর, শ্রবণের শক্তি, দেখার শক্তি, ভাবার অনুভবের, কামনা বাসনা চাহিদার শক্তি, এই তিন জায়গা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন তিনি তোমাদেরকে দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাশকুরুন, অথচ এই সৃষ্টিও করলাম আমি, এবং কান, চোখ, দিল, অনুভবের, দেখার, জানার, বুঝার, চলার, এই পৃথিবীময় ছড়াবার, তোমার জিন্দেগির সমস্ত আনন্দ, হাসি, বেদনা, আয়, উপার্জন, সুখ, দুঃখ, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, যা কিছু তুমি করছো তার ইন্তজাম আমি আল্লাহ তাআলাই করে দিলাম, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে, দিলের মাধ্যমে। অথচ সেই তুমি আমি আল্লাহ তাআলার শুকর, কৃতজ্ঞতা আদায় করো বড়ই কম, খুবই কম, খুবই কম। কালিলাম মা তাশকুরুন, শুকরগুজার বান্দা হয় কম, কৃতজ্ঞতা করে কম। আল্লাহ তাআলা বলেন, দিলাম আমি, অথচ ভুলছো আমাকে। মনে থাকে সবার কথা, মনে থাকে না শুধু আমার কথা। সকালবেলা 7টা বাজে স্ত্রী বলে দিছে একটা ফেয়ার এন্ড লাভলি আনবেন, একটা নারকেল তেলের বোতল আনবেন। রাত 10টা বাজে ব্যবসায়ী বাজারে যখন দোকান থেকে বাড়িতে ফিরছে, ঠিকই তার স্ত্রীর বলা সেই 2টা খরচ, একটা ফেয়ার এন্ড লাভলি আর একটা নারকেল তেলের বোতল নিতে ভোলে নাই, ঠিকই সে কিনে নিছে। সকাল 7টার কথা রাত 10টায়, 7টা থেকে 7টা 12 ঘন্টা, আর 8টা 9টা 10টা আরও 3 ঘন্টা, 15 ঘন্টা পরে স্ত্রীর কথা ঠিকই তার মনে ছিল খরচের কথা। কিন্তু রব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজে কিছুক্ষণ পর পর আমি আল্লাহ অসংখ্য অগণিত মসজিদের মাইক থেকে একযোগে আমি রব্বুল আলামিন বান্দা তোমাকে ডেকেছি, কিন্তু তোমার একবারও মনে পড়ে নাই আমার কথা, তুমি ভাবো নাই আমার কথা। তোমার সুস্থতা, তোমার যৌবন, তোমার হাত, তোমার পাও, তোমার কান, তোমার নাক, তোমার চোখ, তোমার দিল, তোমার দিমাগ, তোমার ফিকির, তোমার উপার্জন, সব কিছু আমি রব্বুল আলামিনের দেয়া। অথচ আমার শুকর, আমার কৃতজ্ঞতা, আমার জন্য কিছু, সেটাই তোমার হচ্ছে কম। আমাকেই ভাবলা না, আমাকেই জানলা না, আমাকেই চিনলা না, আমার নামই বললা না, আমার কথাই পড়লা না, আমাকে নিয়ে একটুও ভাবলা না। কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, বড় আফসোস এটা বান্দা। কোরআনুল কারীমের আরেক জায়গায় আছে, আল্লাহ তাআলা বলেন, আম্মা ইউজিবুল মুদতাররা ইদা দাআহু। অসহায় যখন হয়ে পড়ো, যখন তুমি তখন অসহায় হয়ে যখন কাউকে ডাকো, আল্লাহ বলেন, বলো সেটা আমি ছাড়া আর কে? আমাকেই তো ডাকো। ওয়ায়াকশিফুস সুআ, সমস্ত বিপদ মুসিবত দূর করার জন্য যাকে ডাকো সে তো আমি। ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, তোমাদেরকে জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের উপযোগী করে দিয়েছি, সে তো আমিই করেছি। আইলাহুম মা আল্লাহ, আল্লাহ তাআলা বলে, বলো না বান্দা, অসহায় অবস্থায় রক্ষা করা, মুসিবতকে দূর করে দেওয়া, জমিনে বসবাসের উপযোগী করে দেওয়া, এই ক্ষেত্রে আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি? কথা বলেন, আছে কি না বলেন না? কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, অথচ আমার কথার থেকেই উপদেশ নিচ্ছ কম, উপদেশ নিচ্ছ কম, গুরুত্ব দিচ্ছ না শুধু আমার কথা,
মনে হয় না শুধু আমার কথা, ভাবলা না শুধু আমার কথা, গুরুত্ব দিলা না শুধু আমাকে। কেন? আল্লাহ তাআলা বললেন, বান্দা কত কিছু দিলে তুমি আমারে মনে করবা? কও, আমি তোমারে দেই নাই কি? আর যা দিলাম তার থেকে আরো কি দিতাম তুমি কও? আরো কি কি দিলে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আগুন, পানি, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, আয়, উপার্জন, বাড়ি, ঘর, বসত, ভিটা, চাল, ডাল, তেল, সাবান, ফল, ফসল, খাদ্য, খাবার, আহার, নিদ্রা, সব তো আমিই দিলাম। আরো কি দিলে তুমি আমারে ডাকতে? বলো বান্দা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব থেকে, আমার মতো মেহেরবান মনিব থেকে কে তোমারে দূরে সরায় দিল? কে তোমারে ধোকা দিল? আমাকে বাদ দিয়ে এর চাইতে আপনজন তুমি কাকে পেলে? কাকে ডাকতে গিয়ে, কাকে ভাবতে গিয়ে, কার পথে চলতে গিয়ে মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই বান্দা, ফজর, জোহর, আসর, মাগরিব কিছুই পড়ো নাই। কাকে পেয়ে? আমার চাইতে ভালো পেলে কাকে? কোনো জবাব আছে কি? বলেন না কেন? এই বাপ, আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, যাদের স্ত্রী পর্দা করে না, যাদের ছেলে বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, মাসের পর মাস নাফরমান সন্তান একটা সেজদা দেয় না মালিকের, দিনের পর দিন, অথচ মা আছে, বাপ আছে, কিন্তু সন্তান পালে, সেই সন্তান দিনকে দিন, মাসকে মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। আরে আমি তো পরিষ্কার বলি, এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, বিশেষ করে ফজরের নামাজ, যার কপালে সেজদা নাই ফজরের নামাজের, তাকে আমার স্পষ্ট বক্তব্য, রাস্তার কুত্তার সাথে তুই তোরে মিলাইয়া দেখিস। তুই নাফরমান, তোরে মিলাইয়া দেখিস। রাস্তার কুত্তার সাথে তোর কোনো তফাৎ আছে কিনা মিলাইয়া দেখিস। রাস্তার কুকুর আর তোমার মাঝে কোনো পার্থক্য হয় কিনা? ওই জানোয়ারও খায় আর ঘুমায়, ওই জানোয়ারও পেশাব পায়খানা করে, তো তুমি জানোয়ারও খাও আর ঘুমাও আর পেশাব পায়খানা করো, আর তফাৎ কোথায়? বলে পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? আল্লাহকে নারাজ করে লাভ কি? আল্লাহকে না ডেকে লাভ কি? আল্লাহর সাথে দুশ্মনী কিসের? রব্বুল আলামিনের সাথে আদাওয়াত কিসের? এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, এরপরে আবার বলে, দেখেন, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। নবী আবার বলেন, আগের লাইন তো বলছেন, আবার কোন কি বলেন? হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি, তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে এই জমিনের মধ্যে বিস্তৃতি দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। যখন যেখানে মন চায় হাঁটতে পারো, চলতে পারো, ঘুরতে পারো, ফিরতে পারো, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। আজকে ঢাকা, কালকে চিটাগাং, আজকে বাংলাদেশ, কালকে দিল্লি, আজকে এই বাড়ি, কালকে সেইখানে। একবার খেতে, একবার ফসলে, একবার জমিতে, একবার বাড়িতে, একবার দোকানে, একবার ব্যবসায়। এই যে বিস্তীর্ণ আমার এই জমিনের মধ্যে তুমি ঘুরছো, চলাফেরা করছো, আল্লাহ তাআলা বলেন, এটা তো আমি দিয়েছি তোমাকে। কে দিয়েছে বলেন? কে দিয়েছে বলেন? এই সূরার একটু আগে আছে, এই সূরাতেই, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই জমিন, এই মাটি আমি আল্লাহই তোমাদের জন্য অনুগত, বাধ্য করে দিয়েছি। যালুল, অনুগত। আরব দেশে তাফসীরের মধ্যে আছে, যেই ঘোড়া, গাধা, উট, খচ্চর চড়ত, যানবাহন হিসেবে ব্যবহার করত, তো যেই প্রাণীটা
একদম বাধ্য ছিল, একটুও তার মনিবকে নিয়া নড়াচড়া করতো না, উঠতে কষ্ট দিত না, বসতে কষ্ট দিত না। তো আরবরা বলতো ওই প্রাণীটাকে দালুল, যে এটা খুব বাধ্য, অনুগত আমার এই ঘোড়াটা, এটা কোনো ডিস্টার্ব করে না, কষ্ট দেয় না। আল্লাহ তাআলা বলেন আমি এই জমিনকে তোমাদের জন্য এরকম বাধ্য করে দিয়েছি। কখনো ঘর বানাও, কখনো বাড়ি করো, কখনো নিজে হাঁটো, কখনো গাড়ি যানবাহন চালাও, কখনো ফল, কখনো ফসল, কখনো ক্ষেত, কখনো মিল, কখনো ফ্যাক্টরি, কখনো গার্মেন্টস। এই মাটির উপরে তুমি কত কিছু করছো, মাটি একবারও তোমাকে কোনোভাবে বাধা দিচ্ছে কি? আল্লাহ তাআলা বলেন এই অনুগত আমি বানাইছি, আমি করে দিয়েছি। তো এখানে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। নবী আপনি বলে দেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে এই জমিনের মধ্যে বিস্তৃতি দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন। তবে এটা বলে দেন বন্ধু, ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে, কামাই করতে করতে, চলতে চলতে, বিল্ডিং উঁচা করতে করতে, মেল ফ্যাক্টরি বাড়াইতে বাড়াইতে, যে দূরে যাও, যেখানেই যাও, যত দূরেই যাও বান্দা, বন্ধু, এদেরকে বলে দেন আমি আল্লাহর কাছে কিন্তু আবার জমা হইতে হবে, জমা হইতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন। আর ওইখানে বলছে ওয়া ইলাইহিন নুশুর, একই কথা, আমার কাছে ফিরতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন। রব্বুল আলামিন বলেন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বাহ্যিক এবং গোপন সব জাননেওয়ালা যিনি, ওই মনিবের কাছেই ফিরতে হবে। আসতেই হবে, আসতেই হবে, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও। গোলামি করো আর নাফরমানি করো, সেজদা করো আর সেজদা না করো, উলঙ্গ ছবি, অশ্লীল ছবি, গান বাদ্য, আল্লাহর নাফরমানি করো আর জিকির তাসবিহ তেলাওয়াত আনুগত্য করো। রব্বুল আলামিন বলেন আসতেই হবে, আসতেই হবে। ওয়া ইলাইহিল মাসির, ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, আমার কাছেই আসতে হবে, আসতেই হবে। ছোট বাচ্চা যখন ঘুড়ি উড়ায় তো বাচ্চা নাটাইয়ের সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না, কি বলেন? ঘুড়ি উড়তে উড়তে অনেক দূরে উড়ে যায়। একটা সময় ঘুড়ি মনে করে আমার মনিব যে আমারে ঘুড়ি ছাড়ছে, সে মনে আর আমারে ঘরে নিবে না, ছেড়ে দিছে আমারে শূন্য আকাশে, ঘুরছে লাল নীল হলুদ ঘুড়ি। কিন্তু ওই ছেলেটা নাটাই কিন্তু শক্ত হাতে ধরে রাখছে। সে বলছে সুতা ছেড়েছি, নাটাই ছাড়িনি, নাটাই ছাড়িনি। আবার মাঝে মাঝে ওই নাটাইয়ের আঘাত সুতাটারে এমনি এমনি একটু টাইনা টাইনা কয়, বুঝায় দোস্ত আমি আছি, যাই নাই, আমি আছি। রব্বুল আলামিন বলে বান্দা 60 বছরের সুতা না ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। 70 বছরের সুতা না ছাড়ছি, নাটাই তো ছাড়ি নাই। নাটাই তো আমার হাতে, নাটাই তো আমার হাতে। আর আমি যা আছি মাঝে মাঝে তোমারে মনে করাই দেই যে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, মাথা ব্যথা, অসুস্থ, বিমারি হয়, তো এটা টান দিয়ে দিয়ে মাঝে মাঝে বলি বান্দা মনে রাখো আমি কিন্তু আছি, আমাকে ভুলো না, আমাকে ভুলো না। তো আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। এই বিস্তীর্ণ জমিনে আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি, তবে যতটুকুই যাও পৃথিবীর শেষ প্রান্তে, তারপরেও মনে রাখবা ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহ তাআলার কাছেই তোমাকে জমা হতে হবে, হাসর হবে, একত্রিত হবে। আমরা যে হাসরের মাঠ বলি এর মানে কি? মানে একত্রিত হওয়ার জায়গা। হাসরের মাঠ কি বলেন না? একত্রিত। হাসর মানে একত্রিত হওয়া, জমা হওয়া, যেখানে সবাইকে একত্রিত হতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এবার শোনেন আগের 2 আয়াতের অর্থ কি।
আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে আমি বানিয়েছি। 2, কান, চোখ, অন্তর আমি দিয়েছি। 3, তুমি কিন্তু আমার কৃতজ্ঞতা আদায় করছো কম। 4, বিস্তীর্ণ এই পৃথিবীতে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছি। 5, আমার কাছে কিন্তু তোমাকে ফিরতে হবে। তো এইটা শুনে নাফরমান, পাপী, কাফের, বেঈমান ঠাট্টা করে কইতে নিলে নেয় না কা, নিলে নেয় না কা, একত্র না বলে করব কই, হাসর কই, কিয়ামত কই, কোন দিন হবে সেই ওয়াদা? বলতেই তো আছো কই হাসর, কই কিয়ামত? এই কাফেররা, বেঈমানরা এই ঠাট্টা করত। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমানরা বলতো, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আরে জীবন তো এটাই, দুনিয়ারটা, না মুতু ওয়া নাহইয়া, কেউ বাঁচছে কেউ মরছে, এটাই জীবন। আজকের পৃথিবীরও সভ্য ভদ্রের নামদারি, মুখোশধারী অসংখ্য নাস্তিক, মুরতাদ, নাফরমানের প্রপাগান্ডা সামান্য কিছু বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞানের বই পড়ে কিছু নামধারী নাস্তিক, মুরতাদ আছে যারা মানুষের দিলে এটা বুঝাইতে চায় আখেরাত, পরকাল, আল্লাহ পাকের কবর, হাসর, মিজান, ফুলসেরাত সম্পর্কিত কথা এগুলো বানোয়াট, এগুলো সঠিক না। বলেন নাউজুবিল্লাহ। আমার এই 2 চোখে, আমার চোখে আমি একজনকে দেখছি, ঢাকার থেকে জানাজার নামাজ পড়তে আসছে, মুসলমান বেটা, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, উচ্চশিক্ষিত। জানাজাত আসার পর ওইখানে ইমাম সাহেব জানাজার লাশের সামনে কবরের আযাবের কথা একটু বলছে, কথা বলে না 2-4 মিনিট, তো উনি বলছে কথাটা। বলার পরে নামাজ শেষে সালাম ফিরাবার পর ওই বেটা সে ডাইকে ইমাম সাহেবরে, হুজুর রে ডাইকা বলতেছে, হুজুর, মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে আর কতকাল বোকা বানায় রাখবেন? ওই নাফরমানরা আমি নিজের চোখে দেখছি, ওই জানোয়াররে আমি নিজ চোখে দেখছি। সে মুসলমান, পরিচয় দিয়ে মুসলমান, তার কথা হইল কবরের আযাবের নামে আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি, প্রলোভন, ধোঁকা দিচ্ছি। অনেক সাধারণ মানুষ বলেন, আরে রাহো, হুজুররা যত কয় এত না, হুজুররা যত কয় এত না। এমন বেয়াদব আছে কিনা বলেন না? আপনি হেরে জিজ্ঞাসা করেন, হুজুররা যত কয় এত না তো অর্ধেক। আচ্ছা ধরলাম আমি 100 কইছি, আপনি 50 ধরেন না, 50-এর ফিটে লইতেন পারবেন তো? তাইলে আপনি কিতা করলেন? যত কই অত না, যে দূর কই এর দূর না, কদ্দূর আপনি কর না, কদ্দূর সাথে কত? অথচ আলেমে দ্বীন যারা, প্রকৃত আলেম, সে এক শব্দ মিথ্যা বলে না। আর যিনি মিথ্যা বলে তিনি আলেম হইতে পারে না, সে কোনো আলেম না। উম্মতকে যে ধোঁকা দেয় সে আবার আলেম কিসের? অতএব আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নাফরমান, বেঈমান, কাফের, মুশরিক, পাপী, তারা বলে কখন আসবে সেই ওয়াদা, মানে আখিরাত, কিয়ামত, হাসর। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, মানে যদি তোমরা সঠিক বলে থাকো। তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয়ই হাসরের মাঠ, কিয়ামতের দিন, পরকালের বিচার, এটা আল্লাহ তাআলা বলছেন, আর তিনিই জানেন সেটার ইলম কোন দিন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আখিরাতের ইলম শুধুই আল্লাহ তাআলা জানেন, আল্লাহর কাছেই ইলম। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি কেবল নিশ্চয়ই তোমাদেরকে প্রকাশ্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। অর্থাৎ ঠিক হাসরের ময়দান কোন দিন হবে সেটা তো জানে শুধু আল্লাহ, কিন্তু আমি মুহাম্মদ
আমি রসুল, আমি প্রতিনিধি, আমার দায়িত্ব তোমাদেরকে নাদির, ভয় দেখানো, ভয় দেখানো, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়। এটাই যাই জিম্মাদারি, এটাই জিম্মাদারি আমার বাপ। এবার আমার কথার উপসংহার, আমি শুধু আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য এটা বলছি। এখানে একটা শব্দ ব্যবহার হয়েছে, ইন্নামা আনা নাযীরুম মুবিন। নবীকে আল্লাহ বলছে আপনি বলে দেন আমি মুহাম্মদ নাযীর, স্পষ্ট ভয় প্রদর্শনকারী। দিবা নিশি তোমাদেরকে কবরের আযাব, জাহান্নামের আযাব, আখিরাত আর পরকালের ভয় দেখাচ্ছি, আল্লাহর ভয় দেখাচ্ছি। বিশ্বাস করেন এইটা যেই দায়িত্ব, সেই 1450 বছর ধরে, এই যুগ যুগ ধরে উম্মতের ওলামায়ে কেরাম যারা, উম্মতের দাঈ যারা, উম্মতের যারা আপনাদেরকে নসিহত করে মসজিদে, কেউ ইমাম, খতিব, আলেম, মুহাদ্দিস, ফুকাহা, ওলামা, আউলিয়া, বুজুর্গ, প্রত্যেকেই আপনাদের জন্য এক একজন নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা, যারা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকেই আপনাদেরকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের ভয় দেখাচ্ছে। এটাই বলছে ঘুরে ফিরে, ও আল্লাহর বান্দারা, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, আখিরাত আসল। কাজে পরকালের প্রস্তুতি নেন, কবরের প্রস্তুতি নেন, আখিরাতের সামানা তৈরি করেন, কবরকে ভয় করেন, আযাবকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, জান্নাতের জন্য নিজের জিন্দেগি সাজান। এই বক্তব্য আম্বিয়ারাও দিয়েছে, আম্বিয়াদের পরবর্তী ওলামারাও দিয়ে যাচ্ছে। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হইল, আপনারা প্রত্যেকে নিজের এবং নিজের স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে আরেকটু জোরালো ভাবেন, আরেকটু ভাবনা ভাবেন, আরেকটু। আল্লাহ তাআলাই কান দিছেন, চোখ দিছেন, আল্লাহ তাআলাই দিল দিছেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আল্লাহ তাআলা বলবে, বান্দা দুইটা চোখ আমি দিয়েছি, বিনিময়ে আমার কোরআন একটু দেখলা না? হাজারো নর্তকীর ছবি, নাচ, গান, সিনেমা, নাটক, টেলিভিশন দেখলা, আমাকে একবারও দেখলা না? আমার কথা একবারও শুনলা না? কেমন করলা? সব তো আমার দেওয়া। অতএব আপনারা আপনাদের ছেলে, আপনারা আপনাদের মেয়ে, আপনারা আপনাদের স্ত্রী, আপনারা আপনাদের নিজের জীবনে গুনাহ মুক্ত জিন্দেগি গড়বার ফিকির করেন। আমার অনুরোধ বাপ, এক হালাতের উপরে নিজেকে মজবুত বানায়েন না। 30 বছর ধরে যিনি বিড়ি খাইতেছেন, আল্লাহর দোহাই আপনি এই বদভ্যাস ছেড়ে দেন। কোন মুসলমান গুনার উপরে একটানা এতদিন টিকে থাকে না। 30 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আল্লাহর দোহাই আপনি এই রঙিন টেলিভিশন ফেলে দেন, ঘর থেকে বের করে দেন। কোন মুসলমান গুনার উপরে এতদিন ধারাবাহিক টিকে থাকে না। 20 বছর ধরে যিনি দাড়ি কাটতেছেন, আপনি এই বদভ্যাস বন্ধ করে দেন। কোন মুসলমান গুনার উপরে টানা এতদিন টিকে থাকে না। ছেলেরা যারা জওয়ানরা উলঙ্গ ছবি, অশ্লীল নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়ায় আসক্ত, তোমরা বাপ এই বদভ্যাস ছেড়ে দাও। কোন মুসলমান, কোন ইমানদার গুনার উপরে টিকে থাকে না। ইমানদারের গুনাহ হয়, কিন্তু ইমানদার গুনার উপরে জমে থাকে না। কথা বলেন না? গুনাহ হইতে পারে কিনা? আরে গুনাহ হয় কিনা? গুনাহ তো হবেই, গুনাহ তো হতেই পারে, কিন্তু গুনার উপরে জমে থাকা নিষেধ। টিকে থাকা, মজবুত হয়ে যাওয়া। খাইছি তো সুদ, খাচ্ছি। 30 বছরের ব্যবসা একই রকম, প্রতিদিন একই রকম মিথ্যা, ধোঁকা, প্রতারণা, ওজনে কম দেওয়া, পুরাটা জীবন সুদ, ঘুষ, মিথ্যা, কিস্তি, দুর্নীতি, সিটারি, বাটপারি। আল্লাহর কসম, কোন মুসলমানের আখলাক এটা হইতে পারে না। অতএব দয়া করে গুনার উপরে না জমে নিজেকে আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহর দেওয়া সব ব্যবহার করে আল্লাহর বন্দিগি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আরো চেষ্টা করেন। নিজে দিন শিখেন, ছেলেকে মেয়েকে দিন শেখান। যার ছেলে যতজন দিন শিখবে ততজন, যার মেয়ে যতজন দিন শিখবে ততজন। যার ছেলে 4টা, একটারে কমপক্ষে মাদ্রাসায় দেন। এটা বলা আমার দৃষ্টিতে সম্পূর্ণ অযৌক্তিক। যার ছেলে 4 জন দিন শিখবে 4 জন, যার মেয়ে 4 জন দিন শিখবে 4 জন। মাদ্রাসায় পড়বে কয়জন? যতজন ততজন। কোরআন শিখবে কতজন? বাচ্চা যতজন ততজন।
ছেলে যতজন ততজন। কোরআন শিখবে কে কে? শুধু বাচ্চা না, 90 বছর না, 900 বছরের বুড়াও যদি হয়, আল্লাহর কোরআন শুদ্ধ করা আপনার উপরেও ফরজ, আপনার উপরেও ফরজ, আপনার উপরেও ফরজ। বাপ মা দাদা দাদি 14 গোষ্ঠীর উপরে ফরজ। না সংবং কথা না, এটা কোনো বই না, এটা আসমানি কিতাব। আপনার আমার প্রত্যেকের জওয়ান বুড়ো ইমানদারের পরিচয়, প্রত্যেকের জন্য কোরআন পড়া চাই। এজন্য একটা ছেলেকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না, একটা মেয়েকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না। আমার বাপ এই ভুল করবেন না। হাসরের ময়দানে যে ছেলে দিন শিখছে, যে ছেলে শিখে নাই, পড়ান নাই মাদ্রাসায়, সে বলবে রব্বুল আলামিন 7 বছর বয়সে আমি কি অন্যায় করছি যে কারণে আমার বাপ আমার দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই। আপনি জিজ্ঞাসা করেন, তখন আল্লাহর কাছে কোনো জবাব হবে না।